চিংড়ি বাটা দিয়ে মুরগির কারি। এই কারিটার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে, একটু পরে বলছি, খুবই জনপ্রিয় একটা রান্না। আগেকার সময়ে বাংলার এটা খুব ঐতিহাসিক একটা পদ ছিল। তো সেই রেসিপিটা কিছুদিন আগে দেখলাম, দেখে আমার কাছে তো খুব ভালো লাগলো। আর দেখতেই তো কত লোভনীয় লাগছে, তাই না? তার মানে খেতে না জানি কত মজা হবে। চলেন রেসিপিটা শেয়ার করে ফেলি। তো মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ, ওটাকে কেটে পিস করে নিয়েছি। আর এখন এখানে আমি 200 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি পাটা পুতার যে পুতা, এটা দিয়ে একদম ছেঁচে পেস্ট করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ছোট চিংড়িটা ব্যবহার করতে, বা যে চিংড়ি থাকবে সেটা এরকম পেস্ট করে নেবেন। সব কিছু আজকে এভাবে করে আমি ছেঁচে নিব। এরপরে হচ্ছে শুকনা মরিচকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওইটাও ছেঁচে নিলাম। আর কি আধা মিক্স যেটাকে বলে পেস্ট করে নিয়েছি। এরপর এখানে আদা, রসুন আর হচ্ছে আস্ত কিছু কাঁচামরিচ, এগুলাকেও আমি পুতা দিয়ে এটাকে ছেঁচে তারপরে এটাকে এরকম আধা ভাঙ্গা করে নিয়েছি। তো এখানে আমার শুকনা মরিচ, তারপরে কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট আর চিংড়ির পেস্ট, এগুলো কিন্তু রেডি রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে। এবার মুরগির মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর আমি ইউজ করতেছি এখানে আধা চামচ করে ধনিয়া গুঁড়া আর আধা চামচ হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা আমি আমার মতো করে অ্যাড করেছি, সেই রান্নাতে এই উপকরণ দুইটা ছিল না। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেই মিক্সগুলো ছিল আদা রসুনের, তারপরে লাল মরিচের, কাঁচা মরিচের পেস্ট, তারপরে বেশি পরিমাণে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি প্রায় 1.5 কাপ, তারপরে চিংড়ি মাছের যে পেস্ট এটা দিলাম, দিয়ে তারপরে এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি। চাইলে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারবেন। এরপরে অনেক সময় লাগিয়ে 5 মিনিট লাগিয়ে এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে তারপর এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আমি এখানে এটা রেস্টে রেখেছিলাম। তারপরে এটা যখন 2 ঘন্টা ম্যারিনেট হলো, তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। এবার এটাকে 4-5 মিনিট হাই হিটে ভালো মতো মশলাটাকে কষাবো। 4-5 মিনিট কষানো শেষ হলে তারপর এটাকে একদম ডিম আঁচে 40-50 মিনিটের জন্য আমি এই যে এখানে নিচে তাওয়া দিয়ে তারপরে এটাকে আমি বসাই দিব, আর একটা ঢাকনা দিয়ে ঢাকবো। এই ঢাকনা আমি 40-50 মিনিট পর্যন্ত একবারও তুলব না। তো ডিম আঁচেই এই যে দেখেন এখানে আমি প্রায় 50 মিনিট পর ঢাকনা খুলে এই যে মাশাআল্লাহ কত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আর আমার রান্নাও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে সব কিছু, আর খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল, আর খেতে খুবই ডিফারেন্ট আর খুবই সুস্বাদু। তো মাস্ট ট্রাই একটা আইটেম, চিংড়ি বাটা দিয়ে মুরগির কারি, স্টিমার চিকেন কারি। সবাই বাসায় ট্রাই করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।